আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান। তো আজকে তোমাদের এমআইএসটি ক্র্যাশ কোর্সের ম্যাথের প্রবাবলি এটা সেকেন্ড লেকচার, তাই না? হ্যাঁ, M2 সেকেন্ড লেকচার, যেখানে আমরা বৃত্ত এবং ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। ঠিক আছে, বৃত্ত আর ত্রিকোণমিতি। তো আমি এক্সপেক্ট করব এই ক্লাসটা শুরু করার আগে তুমি বৃত্ত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য যতটুকু পড়ছো, যেভাবে পড়ছো, ওইটা একটু দেখে আসতে, ক্লাস নোটটা একটু দেখে আসবা। ঠিক আছে, আর বাদ বাকি থিওরি তো আমি পড়ানোর সময় বলতেই থাকবো। ঠিক আছে, তাহলে কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। একদম প্রথমে দেখো, বলে দিছে মূল বিন্দু হতে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এখন ঠান্ডা মাথায় আমরা তো জানি এরকম যে বৃত্তের সমীকরণ হইল x² y² 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু কত? 0। আমরা এটা জানি না? দেখো তো, এটা জানি আমরা। এখন এই ক্ষেত্রে আমার দেখো ইকুয়েশনে আমার জানতে হয় কি কি। ইকুয়েশনটা বের করার জন্য জি এর মান জানতে হয়, এফ এর মান, সি এর মান। এখন আমাকে বলে দিছে যে বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র 1,2। এবং আমরা জানি, বুঝো, লিখলাম শর্ত মতে, আমরা জানি যে বৃত্তের কেন্দ্র হয় -g, -f। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হয় -g, -f, এবং এই কেন্দ্রটাই ওরা বলে দিছে 1,2। তাহলে -g সমান কত আসবে? 1 আসবে। তাহলে অতএব g সমান কত আসবে? -1 আসবে। ঠিক আছে, এবং -f সমান কত আসবে? 2। f সমান কত আসবে? -2। বুঝাইতে পারছি? তাহলে জি এর মান কত আসতেছে? -1। এফ এর মান কত আসতেছে? -2। মোটামুটি কাজ তো আগে ফেলছি। ইকুয়েশনের জন্য আর কি লাগবে? সি এর মানটা লাগবে। তাহলে আপাতত আমি ইকুয়েশনটা এরকম ভাবে লিখতে পারি। তাহলে ইকুয়েশন হবে কত হবে? x² প্লাস y² প্লাস 2g, জি এর মান কত? -1 ইন্টু এক্স প্লাস 2 এফ এর মান কত? -2 ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তার মানে x² y² -2x -4y প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, বুঝাইতে পারছি এই পর্যন্ত? ক্লিয়ার? এখানে আমরা কার মানটা জানি না, সি এর মানটা জানি না। ভালো কথা। এখন এই জন্য কিন্তু আমাকে একটা ইনফরমেশন দিয়েছে যে মূল বিন্দু থেকে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? 2। ঠিক আছে, এখন একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে। তুমি যদি বহিস্থ একটা বিন্দু, বৃত্তের বাইরে একটা বিন্দু আছে x1 y1, এত হতে, এই বিন্দু হতে তুমি যদি বৃত্তের উপর স্পর্শক আঁকো, বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, আমি স্পর্শক আঁকলাম, ওই স্পর্শকের আমি কি চাইতেছি? দৈর্ঘ্য চাইতেছি। সূত্র হলো √/√। সিম্পলি যে কাজটা করবা, ইকুয়েশনে এক্স ওয়াই এর জায়গায় বিন্দুটা বসায় দিবা। অর্থাৎ আসবে হলো x1 এর স্কয়ার y1 এর স্কয়ার 2gx1 2fy1 প্লাস সি। সিম্পলি কি করব? বিন্দুটা বসায় দিব। তাহলে শর্ত মতে বুঝো, বৃত্তের ইকুয়েশন এটা। আমি বৃত্তের উপর স্পর্শক আঁকছি কত বিন্দু হতে? মূল বিন্দুর স্থানাঙ্ক যেন কত? 0,0, তাই না? তো 0,0 হতে আমি কি আঁকছি? 0,0 হতে আমি হলো এর উপর স্পর্শক আঁকছি। তো স্পর্শকের দৈর্ঘ্যটা কত হবে? সিম্পলি যে কাজটা করবা, √x এবং y এর জায়গায় 0,0 বসাই দিবা। তাহলে x এর জায়গায় বসাবো 0, 0 স্কয়ার, y এর জায়গায় 0, 0 স্কয়ার, -2x 2 ইন্টু 0, -4y 4 ইন্টু 0 প্লাস কত? সি। এই স্পর্শকের দৈর্ঘ্যটাই প্রশ্নে বলে দিছে কত? 2। এই স্পর্শকের দৈর্ঘ্যই প্রশ্নে বলে দিছে 2। তাহলে দেখো এখানে ভিতরে সি বাদে আর কিছু থাকে না। √c সমান কত? 2। রুট ওই দিক গেলে স্কয়ার হবে, সি সমান কত? 4। তার মানে আমার এখন অ্যান্সারটা কত আসতেছে? আমার অ্যান্সার আসতেছে হইলো x² y² -2x -4y, সি এর মান হলো এই 4, তার মানে +4 ইকুয়ালস টু কত? 0। এই হলো আমার অ্যান্সার। বুঝাইতে পারছি? দেখো ফুল জিনিসটা আরেকবার নোটিস করি। কেন্দ্র বলে দিছে, তার মানে ওইখান থেকে জি এবং এফ বের করলাম।
ইকুয়েশনে বসাইলাম, লাগবে সি। এখন বলছে যে মূলবিন্দু থেকে স্পর্শক আঁকছি, স্পর্শকের দৈর্ঘ্য কত 2, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়ালস টু কত 2, সূত্র বসাইছি, সি এর মানটা চলে আসছে। ক্লিয়ার, ডান। আমার কি রেকর্ড হইতেছে? হইতেছে, দেখা যায় পুরোটা বোর্ড যায়। ওকে, নেক্সট দেখো, বলছে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে কে এর মান নির্ণয় করো। এখন আমার একটা শর্ত আছে, বুঝছো, আমার একটা শর্ত আছে কি, বৃত্তের, আরে ওকে, আমার একটা শর্ত আছে এরকম যে কেন্দ্র হতে, বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব, দূরত্ব বলতে লম্ব দূরত্ব, স্পর্শকের দূরত্ব ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ক্লিয়ার? দেখো এরকম, এ ধরো বৃত্তে আমরা কি আঁকছি, বৃত্তে আমরা একটা স্পর্শক আঁকছি, ঠিক আছে, বৃত্তে আমরা একটা স্পর্শক আঁকছি। এখন কেন্দ্র থেকে যদি এই স্পর্শকের উপর একটা লম্ব আঁকা হয়, মানে লম্ব দূরত্ব বেসিক্যালি, সেটাই কি আসবে, ব্যাসার্ধের সমান আসবে। ঠিক আছে, সেটা ব্যাসার্ধের সমান আসবে, তো আমরা ওইটাই ইউজ করব। বলছে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, তাহলে কে এর মান নির্ণয় করো। এখন একটু নোটিস করি, এই বৃত্তে আমার কেন্দ্র ব্যাসার্ধ ফার্স্টে লাগবে, কারণ আমরা দেখতেছি যে সূত্রের মধ্যে হলো বলতেছি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব। তাহলে এইখানে যদি আমি বলি যে বৃত্তের সমীকরণটা দেখো, সমীকরণটা কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8x লেখা যায় 2 ইন্টু মাইনাস 4 ইন্টু এক্স, মাইনাস 2y রে লেখা যায় 2 ইন্টু মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 4। এটা আমি কেন করলাম, কারণ আমার ইকুয়েশন হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তার মানে জি এর কাজ কে করতেছে, -4, সি এফ এর কাজ কে করতেছে -1, সি এর কাজ কে করতেছে 4। ঠিক আছে, তাহলে কেন্দ্র কত, কেন্দ্র হইল -g -f, -g মানে কত 4, -f মানে কত 1। ক্লিয়ার, কেন্দ্র চলে আসছে -g -f। আচ্ছা, ব্যাসার্ধের সূত্র মনে আছে, ব্যাসার্ধের সূত্র হলো √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস সি, সরি মাইনাস সি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কি বললাম, লিখে দিই আমি একটু এদিকে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি হলো -4, স্কোয়ার করলে কত 16, এফ হলো -1, স্কোয়ার করলে 1, মাইনাস সি হলো কত 4, সি হলো 4। ঠিক আছে, তাই তো, ঠিকঠাক আছে, আছে আছে। আচ্ছা, 16 আর 1 17, 17 থেকে 4 গেলে কত 13, ব্যাসার্ধ কত √13, এটা আমার হাতে থাকলো। ঠিক আছে, আচ্ছা, এই দুটো আমি নির্ণয় করলাম। এখন বলছে এই রেখাটা বৃত্তকে স্পর্শ করে, তার মানে আমরা বলতে পারি যে কেন্দ্র কত 4,1, তার মানে আমরা বলতে পারি যে 4,1 হতে এই রেখার দূরত্ব 3x প্লাস 4y প্লাস, সরি প্লাস না, 3x 4y কই দেখলাম আমি, 3x প্লাস ky -1 ইকুয়ালস টু 0, এত এর দূরত্ব, এই দূরত্বটাই কি বৃত্তের ব্যাসার্ধ কত √13, বৃত্তের ব্যাসার্ধ কত √13। ক্লিয়ার, বুঝাইতে পারছি? ওকে, এখন দেখি 4,1 কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। এখন কোনো বিন্দু হতে রেখার দূরত্ব কিভাবে বের করে, সিম্পল হিসাব। আগে দেখবা ইকুয়েশনের সব বামে আছে কিনা, আছে। সিম্পলি বিন্দুটা বসায় দাও, এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় 1 বসাইলা, নিচে এক্স এর সহগের স্কয়ার মানে কত 3 স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার, তার মানে কত কে স্কয়ার,
এইটার মডুলাস। এইটা হলো বিন্দু থেকে রেখার দূরত্ব। আবার বলতেছি, বিন্দু থেকে রেখার দূরত্ব কিভাবে বের করি? দূরত্ব বলতে লম্ব দূরত্ব সবসময়। বিন্দুটা সিম্পলি ইকুয়েশনে বসাবা। আগে দেখবা ইকুয়েশনে সব ভামে আছে কি না, আছে। বিন্দুটা বসাও, নিচে রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, এর অবভিয়াসলি রুট ওভার তো বলছি, তার দুই সাইডে কি মডুলাস, বুঝাইতে পারছি। ইকুয়ালস টু এত এর দূরত্ব সমানই কত? রুট ওভার 13। তাহলে এদিকে 3 4 12, 12 থেকে 1 গেলে 11, 11 মাইনাস কে, 3 এর স্কোয়ার হলো 9, 9 প্লাস কত? কে স্কোয়ার। মডুলাস এটা সমান হলো রুট ওভার 13। ক্লিয়ার? এটা সমান কত? রুট ওভার 13। এখন আমরা যে কাজটা করব, কে এর মান এখান থেকে বের করব, দুই সাইডে স্কোয়ার করে দাও। দুই সাইডে আমরা স্কোয়ার করে দিব, ঠিক আছে? দাও তাহলে। স্কোয়ার করলে এরকম আসে 11 মাইনাস কে হোল স্কোয়ার, নিচে রুট চলে যাবে 9 প্লাস কে স্কোয়ার, আর এখানে রুট 13 স্কোয়ার করলে 13 মডুল, এই তোমার স্কোয়ার করার পর মডুলাসটা চলে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত আসলো। এখন এটা কি নীল কালি, ব্যাকগ্রাউন্ডটা কি নীল? আচ্ছা না, ঠিক আছে। আচ্ছা 11 মাইনাস কে, এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত? বি স্কোয়ার। নিচে 9 প্লাস কে স্কোয়ার, এটা ওই সাইডে গুণ দিতে হইতো। এটা ওই সাইডে গুণ দিতে হইতো। 9 প্লাস কে স্কোয়ার গুণ যাবে, 9 গুণ 13 কত? 9 10 90, 3 9 27, 107, 107 প্লাস 13 কে স্কোয়ার, ঠিক আছে? তাহলে এদিকে দেখো 11 স্কোয়ার কত? 121, এদিকে 2 ইন্টু 11 মানে 22 কে প্লাস কে স্কোয়ার সমান 107 প্লাস 13 কে স্কোয়ার। সব আমরা ডানে পাঠাবো। ডানে পাঠাইলে দেখো 13 কে স্কোয়ার থেকে একটা বিয়োগ যাবে, আসবে 12 কে স্কোয়ার। 22 কে ওই দিক গেলে প্লাস 22 কে, 107 এদিক আছে, 121 এদিক গেলে বিয়োগ হবে, তাহলে কত আসবে? 14 মাইনাস 14, তাই না? তার মানে ইকুয়েশনটা দাঁড়ায় হইল 12 কে স্কোয়ার 22 কে মাইনাস 14 ইকুয়ালস টু 0। এখন এটা যদি আমি ক্যালকুলেটরে সলভ করি, আমি ক্যালকুলেটর নিয়ে আসি, তোমরা ওয়েট করো একটু। আচ্ছা যাই হোক, দুর্ভাগ্যবশত আমি কোনো ক্যালকুলেটর পাইনি, তো আমরা কি হাতে কলমেই সলভ করি, নাহলে দেখি ফোনে পাওয়া যায় কিনা। তাহলে মোটামুটি এ পর্যন্ত ঠিক আছে। আমরা বৃত্তের কেন্দ্র বের করলাম, কেন্দ্র থেকে রেখার দূরত্ব, এটা কি স্পর্শক, কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, দূরত্ব বের করল। এটা তো ভুল করে রাখছি রে, এটা তো প্লাস হবে, এক্সট্রিমলি সরি, এটা প্লাস হবে 11 প্লাস কে, এরকম সিলি মিস্টেক হলে তো ঝামেলা। এটা প্লাস 22, প্লাস 22, তাহলে 22 ওই দিক গেলে মাইনাস হয়ে যাবে। 22 গেছিল আমার ম্যাথটা এখনই, যাই হোক মাইনাস হয়ে যাবে। ক্যালকুলেটর যেহেতু নাই, আমি ফোনে করে ফেলি, ফোনে হয়ে যাওয়ার কথা। 12 কে স্কোয়ার, 12 কে স্কোয়ার, ওয়েট, মাইনাস 22 কে, ওকে ডান। আচ্ছা পাইছি আমরা, কে এর ভ্যালু আসে হইল -12 এবং 7/3, ঠিক আছে? যাই হোক, ক্যালকুলেটর থাকবে তোমাদের হাতে, সুন্দর মতো বসাবা, চলে আসবে। আই হোপ আমার ক্যালকুলেশন বাদ বাকি ঠিক আছে, এটা ভুল হয়ে যেতে নিছিল, বাট যাই হোক কনসেপ্ট ধরতে পারছি, ক্লিয়ার। এরপরে আসি আমরা, বলা হয়েছে এত বৃত্তের যেই জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এত বৃত্তের যেই জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। ম্যাথ এটা কিন্তু অ্যাকচুয়ালি বহুত ইজি। এ হলো বৃত্ত, বৃত্তের এই হলো একটা জ্যা, ঠিক আছে? এই হলো একটা জ্যা, বৃত্তের কেন্দ্র কোনটা? বৃত্তের এই হলো কেন্দ্র, ঠিক আছে? এখন এই বৃত্তের তোমার জ্যাটা হইলো 4, -6 বিন্দুতে কি হয়েছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। 4, -6 বিন্দুতে সমান 2 ভাগে ভাগ হয়েছে, এরকম একটা। কত বিন্দুতে? 4,
-6 বিন্দুতে কি হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়েছে, সমান দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে এই যে জ্যা এ বি জ্যা, এটার সমীকরণ চাইছে। এখন একটা জিনিস মাথায় রাখবা, যে এই যে আমি বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর মধ্যবিন্দু পর্যন্ত কানেক্ট করে একটা লাইন আঁকলাম না, কি করছি আমি, এ বি জ্যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্র কানেক্ট করে একটা কি করছি, রেখা টানছি। এই যে রেখাটা অবশ্যই জ্যা এর উপর লম্ব হবে। কি বললাম, বৃত্তের জ্যা, যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্র যদি কানেক্ট করো, তখন ওই লাইনটা জ্যায়ের ওপর কি হয়, এটা 9-10 উপপাদ্য ছিল, জ্যায়ের ওপর কি হয়, লম্ব হয়। এখন ভালো কথা, একটু নোটিস করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 144, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, 144, যেটার বলা যায় 12 এর স্কোয়ার। মাথায় রাখবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, এই বৃত্তের কেন্দ্র হলো 0 0, এই বৃত্তের কেন্দ্র হলো 0 0, ঠিক আছে, এবং এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর। তাহলে সিমিলারলি এই বৃত্তের কেন্দ্র কত, 0 0, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কত, 12, যেটা আমাদের লাগবেও না, আমাদের মেইনলি দরকার ছিল হলো এই বিন্দুটা, কেন্দ্রটা দরকার ছিল। কেন্দ্র ধরো ও এবং এই মধ্যবিন্দু ধরো সি। আমরা ওসি রেখার সমীকরণ বের করব। আমরা কি করতেছি, ওসি রেখার সমীকরণ বের করতেছি, ঠিক আছে। কিভাবে, ও বিন্দু আছে 0 0, সি বিন্দু আছে 4, একটু মনে করায় দিই যে যদি কোনো রেখার উপরস্থ একটা বিন্দু 0 0 এবং আরেকটা বিন্দু x1 y1 হয়, তাহলে ইকুয়েশন আসে x/x1 সমান y/y1, ঠিক আছে। আইনো তোমরা একটা সূত্র পড়ছো, x - x1 x1 - x2 y - y1 y1 - y2 পড়ছি তো, বাট এটা দিয়ে শর্টকাটে হয়ে যাবে। তাহলে দেখি x/x1, তার মানে x বাই কত 4 সমান y/y1, এটা হলো -6, কাটাকাটি যায়, যাওয়ার তো কথা, 2 2 4, এটা আসে -3, আর গুণ দাও, 2y সমান -3x, বামে নিয়ে আসলে 3x প্লাস 2y ইকুয়ালস টু 0। বুঝাইতে পারছি? এটা কার সমীকরণ, ওসি রেখার সমীকরণ। লাগবে কার, জ্যা এর সমীকরণ, তাই তো, জ্যা এর সমীকরণ নির্ণয় করো। এখন দেখি, এখন একটু নোটিস করি, এখন আমার যে জ্যা মানে এ বি, সে হলো ওসি এর উপর লম্ব, সে হলো ওসি এর উপর কি, লম্ব। বুঝতে পারছি তো। তো যেহেতু ওসি এর উপর লম্ব, আমরা তো ওসি রেখার সমীকরণ জানি। একটা রেখার সমীকরণ ধরো দেয়া আছে, এর উপর লম্ব রেখার সমীকরণ কিভাবে আসে, এক্স এর সহগ ওয়াই এ নিবা, মানে হয়ে যাবে 3y, ওয়াই এর সহগ এক্স এ নিবা, হয়ে যাবে 2x, এক্স এর সহগ ওয়াই এ নিবা, ওয়াই এরটা এক্স এ নিবা, মাঝের চিহ্ন চেঞ্জ করবা, প্লাস ছিল মাইনাস বানিয়ে দিব, তার সাথে প্লাস কে ইকুয়ালস টু কত, 0। ওসি রেখার সমীকরণ আছে, ওসি রেখার সমীকরণ আছে। এখন ওসি রেখার উপর লম্বই তো এবি জ্যাটা, তাহলে ওসি রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি আসবে, এক্স এর সহগ ওয়াই এ যাবে, ওয়াই এরটা এক্স এ যাবে, মাঝের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। বুঝাইতে পারছি? এখন কে এর মান তো জানি না, বাট জানার জন্য অবভিয়াসলি আমাকে হিন্ট তো দেয়া আছে। কি হিন্ট দেয়া আছে, এবি রেখার উপরস্থ একটা বিন্দু তো দিয়েই দিছে, কত, 4, -6, তার মানে যা 4, বিন্দুগামী, 4, বিন্দুগামী। ভালো কথা, বুঝতে পারছি এই পর্যন্ত। এখন যে কাজটা করব, বিন্দুটা বসায় দিব। এক্স এর জায়গায় কত বসাবা, 4, ওয়াই এর জায়গায় কত বসাবা, -6, প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে 4 2 8 আসে, প্লাস 3 6 18, প্লাস কে ইকুয়ালস টু 0। 18 আর 8 কত, 26, প্লাস কে ইকুয়ালস টু 0। তার মানে কে সমান কত, -26, তার মানে অ্যান্সার হবে হলো 2x - 3y - 26 ইকুয়ালস টু 0। বুঝাইতে পারছি? ওই পার্টটা তো আমি এক্সট্রা করে জাস্ট পড়াইছি, এটা একটু বক্স করে দিয়ে দিই। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? ওকে। কে এর মান কত হলে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, করছি না মাত্র এই ম্যাথ। কোন বৃত্তকে স্পর্শ করে দেখো তো, এটা x স্কয়ার, ঠিক আছে, প্লাস কত
ওয়াই স্কোয়ার সমান 10x, 10xটা বামে নিয়ে আসো, মাইনাস 10x ইকুয়ালস টু 0। কোনো রেখা যদি বৃত্তকে স্পর্শ করে তাহলে কেন্দ্র থেকে রেখার দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আগে আমার কেন্দ্র ব্যাসার্ধ লাগবে। এটাকে আমি জেনারেল ইকুয়েশন বানায় ফেলি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2 ইন্টু মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2fy 2 ইন্টু 0 ইন্টু ওয়াই, কারণ ওয়াই এর টার্ম তো নাই, প্লাস সি এর মানও কত 0, তাই না? তাহলে দেখো তো জি পাইছি, এফ পাইছি, সি পাইছি। তাহলে এখন আমার যে কেন্দ্র সেটা কত হয়, মাইনাস জি মাইনাস এফ, জি তো হলো -5, তো মাইনাস জি হয়ে যাবে শুধু 5, মাইনাস এফ এমনও 0 এবং আমার যে ব্যাসার্ধ সূত্র কি, √ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি হলো -5 স্কোয়ার করলে 25 প্লাস এফ স্কোয়ার, এফ হলো 0 মাইনাস সি হলো 0, তো 25-এর রুট করলে আসবে কত, 5। এটা আমার হাতে থাকলো। এখন আমাকে বলে দিছে যে এই রেখাটা কি বৃত্তের স্পর্শক, কে এর মান কত হলে এটা কি হবে, বৃত্তের স্পর্শক হবে। আগে ইকুয়েশনের সব বামে নিয়ে আসো, 3x প্লাস 4y মাইনাস কে ইকুয়ালস টু 0। যেহেতু এটা হলো বৃত্তের স্পর্শক, বৃত্তকে স্পর্শ করে, তার মানে কেন্দ্র হতে 5 হতে এইটার দূরত্ব 3x প্লাস 4y মাইনাস কে ইকুয়ালস টু 0। এত এর দূরত্ব বলতে অবভিয়াসলি লম্ব দূরত্ব, ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ কত, 5। দূরত্ব কিভাবে বের করে, সুন্দর মতো কি করবা, বিন্দুটা বসাবা, x এর জায়গায় 5, y এর জায়গায় 0, নিচে √ওভার x এর সহগ 3, 3-এর স্কোয়ার, y এর সহগ 4, 4-এর স্কোয়ার মডুলাস ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ 5। বুঝাইতে পারছি? ওকে, তো এখানে থাকে 3 × 5 = 15, তাই না? 3 × 5 = 15, 4 0 0 মাইনাস কে, তার নিচে 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 16 9 25, রুট করলে 5, তার মডুলাস ইকুয়ালস টু 5। এখন এখানে স্কোয়ার করার দরকার নেই, একটা জিনিস মাথায় রাখবা, মডুলাসের ভিতর যদি অজানা রাশি থাকে, আছে এখানে অজানা রাশি, মেইনলি আমি যদি না জানি যে মডুলাসের ভিতর যেটা আছে সেটা পজিটিভ নাকি নেগেটিভ, বুঝছো কথাটা, বুঝছো? মডুলাসের উপর আমি অলরেডি একটা ভিডিও আমাদের হালকেনস্টাইন এইচএসসিতে আপলোড করে দিছি, মডুলাস জিনিসটা কিভাবে ওয়ার্ক করে, একটু কষ্ট করে দেখে নিও। বাট তাও আমি এখানে বলে দিই, মডুলাসের ভিতর যদি কোনো এমন রাশি থাকে যার মান আমি জানি না যেটা পজিটিভ নাকি নেগেটিভ, যেমন এটার ভ্যালু কত আমি জানি না, তো কারণ কে এর মান তো জানো না, তো এখন মডুলাসটা উঠলে একটা প্লাস মাইনাস আসবে, বুঝা গেছে? প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস যদি আমরা ওই দিক পাঠিয়ে দিই 5-এর সাথে, তাহলে এরকম আসবে 15 মাইনাস কে, তার নিচে 5 সমান প্লাস মাইনাস 5, তাই তো? এখন দেখো 15 মাইনাস কে, 5 ওই দিক গুণ গেলে 5 5 25, প্লাস মাইনাস 25 হলে আমি বামে নিয়ে আসবো, প্লাস মাইনাস 25ই থাকবে, কে ওই দিক গেলে প্লাস কে, তো আমরা প্লাস নিয়ে যদি চিন্তা করি, কে সমান আসবে 15 আর 25-এ 40, এবং আমরা যদি মাইনাস নিয়ে চিন্তা করি, কে এর ভ্যালু আসবে 15 থেকে 25 গেলে -10। দেখো ক্লিয়ার কিনা, দেখো বুঝাইতে পারছি কিনা, আমি চাপলাম, পুরাটা দেখে নাও একবার, ঠিক আছে? আগের মতোই তো। আচ্ছা, বলছে একটি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। দেখো, একটি বৃত্ত যদি কাকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে কই স্পর্শ করে, মূল বিন্দুতে। মাথায় রাখবা, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তার মানে এফ স্কোয়ার সমান সি, এবং ওয়াই অক্ষকে সে স্পর্শ করছে মূল বিন্দুতে, তার মানে বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে, গেছে কিনা? অবভিয়াসলি গেছে। এবং বৃত্ত যেহেতু মূলবিন্দুগামী, বৃত্ত মূলবিন্দুগামী, সুতরাং সি ইকুয়ালস টু 0। মাথায় রাখবা, বৃত্ত যদি মূলবিন্দু দিয়ে যায়, সি ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এফ স্কোয়ার সমান সি সমান কত, 0। ঠিক আছে? তার মানে বৃত্তের ইকুয়েশন কত আসবে? তার মানে বৃত্তের
ইকুয়েশন আসবে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy কি আসবে না, তো এফ এর মান 0, 2 ইন্টু এফ এর মান 0 হয়ে যাবে, পুরোটা 0। সি কি আসবে না, ওইটার মানও 0। এইটা হলো বৃত্তের সমীকরণ এবং বৃত্ত 3,4 বিন্দু দিয়ে অতিক্রম করে, তার মানে যা 3,4 বিন্দুগামী, এত বিন্দুগামী, তার মানে আমরা এখান থেকে বলতে পারি এই বিন্দুটা অবভিয়াসলি বসায় দিব, বৃত্ত যেহেতু এই বিন্দু দিয়ে যায়। তাহলে এক্স এর জায়গায় বসাবো 3 স্কোয়ার, ওয়াই এর জায়গায় বসাবো 4 এর স্কোয়ার, 2g এক্স এর জায়গায় বসাবো 3 ইকুয়ালস টু 0। 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 16 9 25 প্লাস 3 দুগুণে 6, 6g ইকুয়ালস টু 0। তার মানে 6g সমান -25, g সমান -25, তার নিচে কত 6। তার মানে আমার ইকুয়েশন কত আসবে, ইকুয়েশন কত আসবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, 2g এর মান হইল -25 বাই কত 6 ইন্টু এক্স ইকুয়ালস টু 0, তাই না? এরকমই তো। এখন একটু নোটিস করি, কাটাকাটি যায়, 2 দিয়ে 6 রে কাটা যায়, 3 আসে, তাই না? ইকুয়েশনের দুই সাইডে আমরা এখন 3 দিয়ে গুণ দিব যেন ভগ্নাংশটা সরাই ফেলতে পারি। তাহলে আসবে হলো 3x স্কোয়ার 3y স্কোয়ার, এখানে 3 গুণ দিলে তো কাটা যাবে, আসবে -25x। শেষ, অ্যান্সার চলে আসছে, বুঝাইতে পারছি? ক্লিয়ার? নেক্সট, ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওয়াই অক্ষকে স্পর্শ করে মানে হলো এফ স্কোয়ার সমান সি, সমান কিন্তু 0 না, এবার কিন্তু বলে নাই যে মূল বিন্দুতে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, ভালো কথা। এবং 3,0 7,0 বিন্দু দিয়ে যায়, তার মানে এফ স্কোয়ার সমান সি। আমার ইকুয়েশনটা আসবে এরকম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস এফ স্কোয়ার, আমরা কিন্তু সি আর দিব না কারণ সি সমান তো এফ স্কোয়ার, বুঝাইতে পারছি? এই হলো আমার বৃত্তের সমীকরণ, এই হলো আমার বৃত্তের ইকুয়েশন। 1 নং দিয়ে রাখলাম। যা কত কত বিন্দু দিয়ে যায়, যা 30 ও 70 বিন্দুগামী, বুঝাইতে পারছি? এত এত বিন্দু দিয়ে যায়। তাহলে 30 ফার্স্টে বসাও, এক্স এর জায়গায় বসাও হলো 3 স্কোয়ার 0 স্কোয়ার 2g ইন্টু 3 2f ইন্টু ওয়াই এর জায়গায় 0, তাই তো? আচ্ছা, প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 0। 3 এর স্কোয়ার কত 9 প্লাস 3 দুগুণে 6 6g 2f ইন্টু 0, এটা তো 0 হয়ে যাবে, প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, ভালো কথা। এখন আবার আরেকটা বিন্দু 70 বসাও, এক্স এর জায়গায় 7 বসাও, 7 স্কোয়ার ওয়াই এর জায়গায় 0 0 স্কোয়ার প্লাস 2g এক্স এর জায়গায় 7 2f ওয়াই এর জায়গায় 0 প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে 7 এর স্কোয়ার 49 প্লাস 7 দুগুণে 14g প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। আমার জি এবং এফ এর মানই তো লাগবে, তাই না? এখন একটু নোটিস করো, এই দুইটা ইকুয়েশন আমি ইজিলি সলভ করতে পারবো। কিভাবে? দুইটার মধ্যে এফ স্কোয়ার আছে, মাইনাস করে দাও, মাইনাস করে দাও। 3 থেকে 2 মাইনাস করো, 3 এ কত আছে 49 প্লাস 14g প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 0। 49 14g এফ স্কোয়ার, তারপর 9 প্লাস 6g প্লাস, ফোনটা সাইলেন্ট করা উচিত ছিল, যাই হোক সরি। আচ্ছা, আমরা কি করতেছি, বিয়োগ করতেছি, বিয়োগ করতেছি, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আরে আল্লাহ রে, এক্সট্রিমলি সরি, আমি সাইলেন্ট করে দিই একটু। আচ্ছা, এফ স্কোয়ার কাটা যায়, যায় কিনা? ঠিক আছে, 49 থেকে 9 গেলে কত 40 থাকে,
14 থেকে 6 গেলে কত 8 তাই না প্লাস 8g সমান 0 তার মানে এখান থেকে আমরা বলতে পারি 8g সমান -40 g সমান হইল -5 g সমান কত -5 ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন g এর ভ্যালু যে কোনো একটাই বসাও g এর মান 2 এ বসাই g এর মান 2 এ বসাই বসাও g এর মান 2 এ বসাও 2 নম্বরে যদি বসাও 9 প্লাস 6g g এর মান কত -5 প্লাস f স্কয়ার ইকুয়ালস টু 0 তার মানে 9 এটা আসবে 5 ছক কত 30 প্লাস f স্কয়ার ইকুয়ালস টু 0 তার মানে এটা আসবে -21 প্লাস f স্কয়ার ইকুয়ালস টু 0 তার মানে f স্কয়ার সমান কত 21 তাই না তার মানে f সমান কত স্কয়ার ওই দিক গেলে প্লাস মাইনাস √21 তাই না তার মানে আমার ফাইনাল ইকুয়েশন কি দাঁড়ায় ফাইনাল ইকুয়েশন দাঁড়ায় হলো অ্যানসারটা লিখি আমরা ইকুয়েশন ছিল এটা x স্কয়ার y স্কয়ার 2gx g এর মান -5 তাই না তার মানে আসবে x স্কয়ার y স্কয়ার 2gx মানে -10x 2g এর মান কত -5 g এর মান -5 তার মানে -10x 2fy f কত প্লাস মাইনাস √21 তাই না তার মানে আসবে প্লাস মাইনাস 2√21 ঠিক আছে এবং f স্কয়ার তো 21 আসছে এই তো f স্কয়ার 21 তার মানে প্লাস 21 ইকুয়ালস টু কত 0 অ্যানসার চলে আসছে ক্লিয়ার পুরা জিনিসটা পজ করে আরেকবার দেখো দরকার হলে রিওয়াইন্ড করে আরেকবার দেখো ঠিক আছে দেখো বুঝতে পারছি কি না তাহলে এটা যদি হয়ে যায় আমরা আগেই তাহলে এখন একটা জিনিস আমি একটু বলে দিই আমরা তো বিগত বছরের কোয়েশ্চেন প্লাস তার উপর রিলেভেন্ট থিওরি তো দেখাইতেছি ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবা তুমি এমআইএসটিতে ভালো করার জন্য এমআইএসটি পরীক্ষায় মেইন বইয়ের বাইরে আহামরি তেমন কিছু আসে না তো তুমি যদি মেইন বইয়ের যে ম্যাথগুলো আছে মেইন বইয়ের ম্যাথগুলো যদি বোর্ডে বেশি সংখ্যক আসা অথবা তুমি টাইপ ওয়াইজও করতে পারো প্রতি চ্যাপ্টারে ধরো বৃত্তের চ্যাপ্টারই 4.1 ওইখানে রাফলি 15 থেকে 20 টাইপের ম্যাথ আছে ধরনের আর কি আর 4.2 তো ওরকম আছে তো 20-40টা ম্যাথ করলে আমার কাজ হয়ে যেতেছে বুঝাইতে পারছি আমার এমআইএসটির ক্ষেত্রে মেইন ফোকাস হলো আমার বইয়ের উপর আচ্ছা এখন আমরা আসি ত্রিকোণমিতি প্রথমে দেখো কি বলছে 2 sin 11 ডিগ্রি 15 মিনিট ইকুয়ালস টু প্রমাণ করতে হবে √2 মাইনাস √2 প্লাস আবার √2 এই ক্ষেত্রে আমার হিসাবটা সুবিধার হবে তখন যদি আমি এদিকে ডিগ্রিটা কনভার্ট করে নিই ডিগ্রিটাকে আমি যদি এখানে রেডিয়ানে কনভার্ট করে নিই তাহলে আমার কাজ করতে একটু ইজি হবে ঠিক আছে কারণ এই 11 ডিগ্রি 15 মিনিট এইখানে রেখে কাজ করাটা একটু ঝামেলা তো আমরা যে কাজটা করব আমরা এখানে লেফট হ্যান্ড সাইড যদি ধরি এরকম লেফট হ্যান্ড সাইড 2 sin 11 ডিগ্রি 15 মিনিট এটা সুন্দর মতো তুমি ক্যালকুলেটরে বসাবা আমার হাতের আশেপাশে নাই তো আমি হাতে কলমে একটু করে দিতেছি কষ্ট করে দেখো আমরা এটা তো জানি বুঝো আমরা এইটা তো জানি এটা আমার একটু নিচে নামা আচ্ছা নিচে না আমি সাইডে লিখি আমরা এটা জানি যে 60 মিনিটে হলো 1 ডিগ্রি তাহলে 1 মিনিটে কত 1/60 তাহলে 15 মিনিটে কত 1/60 ইন্টু 15 কাটাকাটি করলে 1/4 ডিগ্রি তাই তো 1/4 তাহলে এটার আমরা বলতে পারি 11 ডিগ্রি প্লাস তার সাথে 1/4 ডিগ্রি এখন তাহলে এটা কত আসবে লসাগু 4 4 11 44 প্লাস 1 তার মানে 45 বাই কত 4 এত ডিগ্রি ঠিক আছে ডিগ্রিতে আছে এখন আমরা যে কাজটা করব রেডিয়ানে নিব রেডিয়ানে নেওয়ার জন্য সিম্পলি পাই বাই 180 দিয়ে গুণ করে দিবা কত পাই বাই 180 তার মানে এটা আসবে হলো 45 তার নিচে 4 ইন্টু পাই বাই 180 কাটাকাটি যায় 4 দিয়ে যায় তো 4 4 16 4 5 হ্যাঁ 4 দিয়ে যায় এটা 4 দিয়ে কাটাকাটি যায় 4 দিয়ে কাটাকাটি যায় তার মানে পাই বাই 4 4 16 এটা বেসিক্যালি হলো পাই বাই 16 ক্যালকুলেটর থাকলে সে ইজিলি দিয়ে দিবে তোমারে এটা বেসিক্যালি হলো তাহলে পাই বাই
16 বুঝাইতে পারছি? ক্লিয়ার? এটা একটু বক্স করে রেখে দিই। ওকে, এখন দেখো 2 sin পাই বাই কত 16 অথবা 16। এখন এটার আমার প্রমাণ করতে হবে এই রুটের ভিতরে যে ঝামেলাটা। তো আমরা যে কাজটা করব, বুঝছো, আমরা যে কাজটা করব, আমরা একটা রুট নিব, কারণ আমি দেখতেছি প্রমাণে তো রুট আছে, আমার তো এখানে নাই, তো আমি একটা রুট নিলাম। রুট যেহেতু নিছি, ব্যালেন্স করার জন্য ভিতরে স্কোয়ার করো। 2 এর স্কোয়ার করলে 4, সাইনের স্কোয়ার করলে আসবে সাইন স্কোয়ার পাই বাই 16। এখন দেখো রুট ওভার এই 4 লেখা যায় 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 16 লেখা যায় কিনা? যায়, বাট এমনি লিখবো কেন আমি? দরকারটা কি? দরকারটা হলো আমি 2 সাইন স্কোয়ার এর সূত্র দিব। 2 সাইন স্কোয়ারের সূত্র হলো 1 প্লাস কজ 1 মাইনাস কজ 2a। বুঝতে পারছি কথাটা? 2 সাইন স্কোয়ার এ সূত্র হলো 1 মাইনাস কজ 2a। তাহলে এখানে কাটাকাটি করলে 2 যদি 1 এর সাথে গুণ দাও, 2 1 2 মাইনাস 2 কজ, ভিতরে 2 দিয়ে কাটলে আসবে পাই বাই 8। ক্লিয়ার? বুঝাইতে পারছি? প্রমাণের সাথে কি মিলতেছে? আস্তে আস্তে মিলতেছে তো। রুট 2 মাইনাস এর পরে আবার আমার একটা রুট আনতে হয়েছে, তো আমরা আগের প্রসেসেই আগাবো। রুট 2 মাইনাস তারপর আরেকটা রুট আছে, নিলাম রুট, বাট আমার তো রুট ছিল না, এই জন্য ব্যালেন্সের জন্য আমি করব স্কোয়ার, আসবে হলো 4 কজ স্কোয়ার পাই বাই 8। তাহলে দেখো থাকে হলো রুট 2 মাইনাস রুট 4 রে লেখা যায় 2 ইন্টু 2, তার সাথে আছে কজ স্কোয়ার পাই বাই 8। তাহলে রুট 2 মাইনাস রুট 2 এইখানে যাবে হলো সূত্র, এই দেখো 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ সূত্র হলো 1 প্লাস কজ 2a, 2 ইন্টু পাই বাই 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি রুট ওভার 2 মাইনাস রুট ওভার, গুণ করে দাও, 2 1 2 প্লাস 2, এখানে কাটাকাটি করলে এর তো ঝামেলা তো পাকাইছি, এখানে 4 লিখে দিছি ভুলে, টাইপিং মিস্টেক, এটা 8। এবার ঠিক আছে, 1 প্লাস কস 2a, 2 দিয়ে কাটাকাটি করলে এটা আসবে কজ পাই বাই 4। এবার ঠিক আছে, আছে অবভিয়াসলি আছে। তাহলে 2 1 2 2 কস পাই বাই 4। এখন কস পাই বাই 4 মানে কি? পাই বাই 4 রেডিয়ান মানে হলো 45 ডিগ্রি। কস 45 এর তো ভ্যালু আছে আমার হাতে, কস 45 এর তো আমার হাতে ভ্যালু আছে 2 মাইনাস রুট ওভার 2 প্লাস 2 ইন্টু কস 45 এর ভ্যালু হলো 1 বাই রুট 2, 1 বাই রুট 2। বুঝা গেছে? এখন দেখো এই 2 রে তো আমি ভাঙতে পারবো রুট 2 ইন্টু রুট 2, তাই না? তাহলে আমার অ্যান্সারটা কত আসে? রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস এখানে আছে 2 ইন্টু 1 বাই রুট 2, 2 রে বলা যায় রুট 2 ইন্টু রুট 2, তার সাথে 1 বাই রুট 2, কাটাকাটি করলে শুধু রুট ওভার 2। ক্লিয়ার? বুঝাইতে পারছি? দেখো তো চলে আসছে না অ্যান্সার? অ্যান্সার চলে আসছে। ক্লিয়ার? আমি সাইড চাপলাম পুরাটা, আরেকবার দেখি আমরা একদম শুরু থেকে। ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। বলছে cos x প্লাস cos y সমান a, sin x প্লাস sin y সমান b, তাহলে cos x প্লাস y এর মান কত অথবা ভ্যালু কত, তাই তো? এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, cos x প্লাস cos y, আমরা এখানে সূত্র দিব cos c প্লাস cos d। সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। ঠিক আছে, ভালো কথা। ইকুয়ালস টু কত? a। আর এখানে sin c প্লাস sin d সূত্র দাও, 2 sin c প্লাস d বাই কত 2 sin না cos c মাইনাস d বাই কত 2 ইকুয়ালস টু b। এখন আমার এই যে দুইটা ইকুয়েশন আসলো, একটা হলো 1 নং আর একটা হলো 2 নং, আমরা সিম্পলি কি করব, 1 কে 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 1 কে 2 দ্বারা ভাগ করতেছি, আমরা কি করতেছি, 1 নং কে 2 নং দ্বারা ভাগ করতেছি, তাই না? ভাগ করতেছি, তাহলে এখানে আছে কত 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2
সমান হলো a। ভাগ করো 1 নং দ্বারা। 1 নং এর নিচে কি আছে 2 sin x প্লাস y বাই 2, তারপর cos x মাইনাস y বাই 2, আর ডানে আছে b। এখন দেখো আমার 2 কাটা যায়, cos x মাইনাস y বাই 2 কাটা যায়, তাহলে cos বাই sin থাকে, cos x প্লাস y বাই 2 sin x প্লাস y বাই 2। এখন আমরা যে কাজটা করব, cos x প্লাস y লাগবে, দেখো অ্যাঙ্গেলটা আছে x প্লাস y বাই 2, আমার লাগবে হলো x প্লাস y। আমরা এখন দুই সাইডে, ইকুয়েশনের দুই সাইডে স্কয়ার করব অথবা বর্গ করব। বর্গ করলে লাভটা কি হবে বলতেছি, বর্গ করলে আসবে cos a স্কয়ার x প্লাস y বাই 2, নিচে আসবে sin স্কয়ার x প্লাস y বাই 2, ডান সাইডে a স্কয়ার বাই b স্কয়ার। ঠিক আছে, a স্কয়ার বাই কত b স্কয়ার। ভালো কথা। এখন বিয়োজন যোজন করবা। কি করবা? বিয়োজন যোজন। উপরে যদি বিয়োজন করো লব বিয়োগ হর, cos a স্কয়ার x প্লাস y বাই 2 মাইনাস sin স্কয়ার x প্লাস y বাই 2, নিচে লব যোগ হর, cos a স্কয়ার x প্লাস y বাই 2 sin স্কয়ার x প্লাস y বাই 2, ডান সাইডে লব বিয়োগ হর a স্কয়ার মাইনাস b স্কয়ার, লব যোগ হর a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো সুন্দর মতো এখানে সূত্র যায় উপরে, cos a স্কয়ার a মাইনাস sin a স্কয়ার a, সূত্র হলো cos 2a, cos 2 ইন্টু x প্লাস y বাই 2, নিচে cos a স্কয়ার প্লাস sin a স্কয়ার হয়ে যাবে কত 1, আর এখানে থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 আর 2 কাটা, তাহলে থাকবে কত cos x প্লাস y ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। কাজ শেষ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, গেল। এরপরে আসি, বলছে √3 বাই sin 2x মাইনাস 1 বাই cos 2x ইকুয়ালস টু 4। এটা প্রমাণ সমাধান করতে বলছে, সমাধান করতে বলছে। আচ্ছা হ্যাঁ, না ঠিক আছে, √3 বাই sin 2x মাইনাস 1 বাই cos 2x ইকুয়ালস টু 4 সমাধান, মানে x এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা এখানে লসাগু করব। নিচে লসাগু করলে আসবে sin 2x cos 2x। ঠিক আছে, তাহলে এখানে cos 2x উপরে যাবে, √3 cos 2x, এখানে sin 2x উপরে যাবে, 1 এর সাথে গুণ হবে, ইকুয়ালস টু কত 4। ধরতে পারছি জিনিসটা? এইটুক তো গেল। এখন আমরা যেই কাজটা করব বুঝো, উপরে আমরা হইলো 2 দ্বারা ভাগ করব লবকে। 2 দ্বারা ভাগ করলে দেখো 2 দ্বারা ভাগ কেন করব ওটা আমি আসতেছি, বাট ভাগ করব, করলে আসবে √3 বাই 2 cos 2x মাইনাস 2 দ্বারা ভাগ করলে হাফ sin 2x। আসবে কিনা? অবভিয়াসলি আসবে। নিচে হইল sin 2x cos 2x। তুমি এখানে উপরে কি করছো? 2 দ্বারা ভাগ করছো, ডান সাইডেও সেম কাজটা করবা, 2 দ্বারা ভাগ করবা। এখন এইটা করার আমার রিজনটা কি, আমি যেন একটা সূত্র ফেলতে পারি, আমি যেন এখানে কি করতে পারি, সূত্র ফেলতে পারি। কিরকম? √3 বাই 2 রে আমি লিখবো হলো sin 60 ডিগ্রি। ঠিক আছে, লিখলাম cos 2x মাইনাস হাফ রে লিখবো হলো cos 60 ডিগ্রি sin 2x। ঠিক আছে, এরপর দেখো এই যে নিচে যে sin 2x cos 2x আছে, এটা ডানে গুণ পাঠিয়ে দিব। ডানে কিন্তু অলরেডি 2 দিয়ে আমি যদি 4 রে কাটি, এটা 2 আসবে। ডানে অলরেডি আসবে হলো 2 sin 2x cos 2x। ঠিক আছে, তো এখানে সূত্র যাবে, দেখো sin 60 ডিগ্রি cos 2x cos 60 ডিগ্রি sin 2x, sin a cos b মাইনাস cos a sin b, সূত্র হলো sin a মাইনাস b, sin a মাইনাস b। বুঝাইতে পারছি? sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b। ওইখানে 2 sin a cos a, সূত্র কি এটা? 2 sin a cos a, সূত্র হলো sin 2 a। তাহলে এখান থেকে বলা যায় যে sin
60 ডিগ্রি মাইনাস 2x সমান সাইন 4x। ক্লিয়ার? সাইন 2 এর সূত্র দিলাম, এখানে বামের সূত্র দিলাম, সাইন উঠায় দাও। সাইন উঠায় দিলে আমরা বলতে পারি 60 ডিগ্রি মাইনাস 2x সমান 4x। 2x ওদিক গেলে যোগ হবে। 60 ডিগ্রি সমান 2 আর 4 কত? 6x। তার মানে x সমান কত? 10 ডিগ্রি। ক্লিয়ার? বুঝাইতে পারছি? নেক্সট বলছে sin x প্লাস sin y সমান 1, cos x প্লাস cos y সমান কত? 0। ঠিক আছে, sin x প্লাস sin y সমান হলো 1, cos x প্লাস cos y সমান 0। তাহলে x প্লাস y ইকুয়ালস টু কত? তাহলে বলছে আমাকে যে x প্লাস y ইকুয়ালস টু কত। তো এখানেও আমরা কাইন্ড অফ সেম প্রসেসেই যাব। sin c প্লাস sin d এর সূত্র দিবা, আসবে 2 sin c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 মানে x প্লাস y বাই 2, cos c মাইনাস d বাই 2, x মাইনাস y বাই 2। এখানে cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এটা হলো 0। ঠিক আছে, প্রথমটা হলো 1, পরেরটা হলো 2। এখন আমরা কিন্তু 1 নং রে 2 নং দিয়ে ভাগ করতে পারবো না। কেন পারবো না? 1 নং এর ডানে 1 আছে আর এখানে 0 আছে, 1/0 অসংজ্ঞায়িত চলে আসবে। ঠিক আছে, আমরা 2 কে 1 দ্বারা ভাগ করব। আমরা 2 নং কে কি করতেছি? 1 দ্বারা ভাগ করতেছি। ভাগ করলে 2 নং এ কত আছে? 2 cos x প্লাস y বাই কত? 2। ঠিক আছে, আর এখানে আছে কত? cos x মাইনাস y বাই কত? 2। নিচে 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2, ডান সাইডে 0/1। ঠিক আছে, এখন দেখো কাটাকাটি যাবে কিছু জিনিস। cos x মাইনাস y বাই 2 2 কাটাকাটি গেলে cos বাই sin, এটা থাকে হলো cot কত? x প্লাস y তার নিচে হলো 2 ইকুয়ালস টু 0। এখন cot কতর মান 0? cot কতর মান 0? cot 90 ডিগ্রি মানে π/2, এটার ভ্যালু 0। ঠিক আছে, দুই সাইড থেকে cot উঠায় দাও, আসবে হলো x প্লাস y তার নিচে 2 ইকুয়ালস টু কত? π/2। তার মানে অ্যান্সার হলো x প্লাস y সমান π। ক্লিয়ার? x প্লাস y সমান π, যেটা প্রমাণ করতে বলছিল আর কি। ক্লিয়ার? নেক্সট সমাধান করো। সমাধান করতে বলছে হলো 2 sin x cos x, 2 sin x cos x আমি গুণ করে দিতেছি, প্লাস 2√3 সমান √3 cos x প্লাস 4 sin x। বলে দিছে x এর মান 0 থেকে 180-র মধ্যে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা সব যদি একটু ডানে পাঠিয়ে দিই, ডানে অলরেডি আছে √3 cos x, 2 sin x cos x ওই দিক গেলে বিয়োগ হবে, লিখলাম 2 sin x cos x। ঠিক আছে, আচ্ছা 4 sin x অলরেডি আছে, 2√3 ওই দিক গেলে কি হবে? বিয়োগ হবে। এখন দেখো সুন্দর মতো মিডল টার্ম হয়ে যাবে। ফার্স্টে দেখো এখানে কমন যায়, cos x কমন যায়, cos x যদি কমন যায় আসে হলো √3 মাইনাস 2 sin x। এখানে দেখো 2 কমন যায়, 2 কমন যায়, -2 কমন যায়। -2 কমন না নিলে মিলবে না, এই উৎপাদকটার মতো তো মিলাইতে হবে। -2 কমন নিব, তাহলে √3টা প্লাস হয়ে যাবে, মাইনাস আসবে হলো 2 sin x ইকুয়ালস টু 0। এখন দেখো কমন যায় কিছু? যায়, √3 মাইনাস 2 sin x, এটা কমন নিলে আসে হলো cos x মাইনাস 2, তাই না? এই পর্যন্তই তো আসে। তাহলে এখানে আমি লিখতে পারি হয় cos x মাইনাস 2 ইকুয়ালস টু কত? 0। তার মানে অতএব এখান থেকে আমি বলতে পারি যে cos x ইকুয়ালস টু 2। কিন্তু এটা সম্ভব না, কিন্তু cos x 2 হওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ sin cos এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যেই থাকে। তাহলে অন্যটা ট্রু হবে। অন্যটা কি আছে? অথবা
√3 মাইনাস 2 sin x ইকুয়ালস টু 0। তাহলে √3 সমান হইল 2 sin x। 2 বামে নিয়ে আসো, √3/2 সমান কত? sin x। এখন চিন্তা করো সাইন কতর মান √3/2? সাইন কতর মান √3/2? সাইন 60 ডিগ্রি। এখন ক্যাচ আছে একটা, এক্স এর মান বলছে 0 থেকে পাই, 0 থেকে 180 মধ্যে, তার মানে 0 থেকে 180 মানে হলো প্রথম কোয়াড্রেন্টও হইতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগও হইতে পারে। এখন আমি দ্বিতীয় চতুর্ভাগ কাউন্ট করব, কারণ কি সাইনের ভ্যালুটা পজিটিভ আসছে এবং সাইনের ভ্যালু প্রথম ঘরেও পজিটিভ, প্রথম ঘরের একটা ভ্যালু আমি নিছি 60 ডিগ্রি, সেকেন্ড ঘরেও তো পজিটিভ, তাই কি না? সেকেন্ড ঘরেও তো পজিটিভ, তো সেকেন্ড ঘরেও যেহেতু পজিটিভ, সেকেন্ড ঘরেও একটা ভ্যালু নিব। তো সেকেন্ড ঘরে আমরা পৌঁছাই কিভাবে? 180 মাইনাস সামথিং, 180 মাইনাস সামথিংটা হবে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যায় এক্স সমান একটা ভ্যালু আসে 60, আর একটা 120 থেকে 60 গেলে, সরি 180 থেকে 60 গেলে 120। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, নেক্সট। tan থিটা 3/4 এবং এটা এবং হবে, এবং cos থিটা ঋণাত্মক, cos থিটা ঋণাত্মক। বুঝো, tan থিটা 3/4 মানে বুঝাইতেছে থিটা যদি এটা হয়, tan হইল লম্ব বাই ভূমি, লম্ব 3, ভূমি 4, অতিভুজ অবশ্যই 5, এবং cos থিটা ঋণাত্মক। একটু নোটিস করি, tan থিটার মান 3/4 মানে পজিটিভই তো আসছে। tan পজিটিভ কোন কোন ঘরে? প্রথম ঘরে এবং 3 নাম্বার ঘরে। তার মানে থিটা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে হবে অথবা থার্ড কোয়াড্রেন্টে। এখন আবার বলে দিছে cos থিটা কি ঋণাত্মক, তাই না? প্রথম ঘরে তো তাহলে হওয়া সম্ভব না, কারণ প্রথম ঘরে তো সবাই পজিটিভ, কজও পজিটিভ, বাট বলছে কজ নেগেটিভ, তো থার্ড ঘরে হইলে কি হবে? কজ নেগেটিভ হবে। তার মানে আমার থিটা কোন চতুর্ভাগে? থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এই ভ্যালুগুলো লাগবে আমাদের, তাই তো? সাইন থিটা কস থিটা, দেখি সাইন থিটা, সাইন মানে কি? সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, কিন্তু থার্ড ঘরে সাইন নেগেটিভ, থার্ড ঘরে সাইন নেগেটিভ। এরপর কস থিটা, কস হলো ভূমি বাই অতিভুজ, 4/5, থার্ড ঘরে এই জন্য নেগেটিভ। এরপর সেক থিটা, সেক বেসিক্যালি হলো অতিভুজ বাই ভূমি, 5/4, এটাও আসবে নেগেটিভ থার্ড ঘরে যেহেতু, আর ট্যান থিটার ভ্যালু তো বলেই দিছে। তাহলে আমি যদি এখন প্রদত্ত রাশি দিয়ে মান বের করি, প্রদত্ত রাশি, সাইন থিটা কত? -3/5, কস থিটা কত? -4/5, তারপর সেক থিটা কত? -5/4, ট্যান থিটা কত? +3/4। ঠিক আছে, তাহলে উপরে লসাগু কত? উপরে লসাগু হলো 5 -3 -4, নিচে লসাগু হলো 4, এখানে -5 +3, তাহলে -3 -4 আসবে -7, তার নিচে 5, এখানে কত আসে? উপরে গেলে তো উল্টাবে, 4 উপরে যাবে, 3 - 5 এটা -2, এটা আসবে নিচে। তাহলে কাটাকাটি যায়, 2 × 2, 2 × 2 = 4, তাহলে উপরে আসে 7 × 2 = 14, নিচে আসে 5, মাইনাস তো চলে যাবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। বুঝাইতে পারছি? দেখো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? নেক্সট, tan π/12, tan 5π/12 রেকর্ড হইতেছে। আচ্ছা, tan 7π/12, tan 11π/12, এইটার ভ্যালু নির্ণয় করো বা মান নির্ণয় করো। এখন এই ক্ষেত্রে π/12 অ্যাকচুয়ালি কত? π/12 আছে, পাই রেডিয়ান মানে কত? 180, তো 180 18 দিয়ে ভাগ দিলে কত? 15 ডিগ্রি। এটা বেসিক্যালি বুঝাইতেছে হলো 15 ডিগ্রি, 15 ডিগ্রি বুঝাইতেছে। ঠিক আছে, তার মানে π/12 এটা হলো 15, 5π/12, 5π/12 মানে কয়টা? 15, 5টা, 5 15 75, তাই না? 7π/12
পাই বাই 12 তো 15, 7 দিয়ে গুণ দিলে 7 10 70, 5 7 35, 105। ঠিক আছে, আর এখানে 11 পাই বাই 12, 11 দিয়ে গুণ দিই, 10টা হইলে তো 150 হয়ে যায়, 165। এবার ঠিক আছে, ডিগ্রিতে হিসাব করে নিলে ম্যাথটা বহুত ইজি হয়ে যায়। একদম ছোট যে অ্যাঙ্গেলটা, এটার তো মান চাইছে, একদম ছোট অ্যাঙ্গেলটা আমি রেখে দিব, পাই বাই 12 রাখলাম। অ্যান্ড বাদ বাকি অ্যাঙ্গেলগুলো আমি চিন্তা করব যে তারা কার কাছে বলতে তারা কি 90 ডিগ্রির কাছে, নাকি 180-র কাছে, নাকি 270-এর কাছে, নাকি 360-এর কাছে। এভাবে ভাঙার ট্রাই করব। দেখি 75, সে তো 90-র কাছাকাছি, তাই না? 90-র কাছাকাছি, তো 90 তো লিখবো না, রেডিয়ানে লিখবো পাই বাই 2। 90 থেকে কিছু যোগ করলে ওরে পাবো নাকি বিয়োগ? অবভিয়াসলি বিয়োগ। 90 থেকে কত বিয়োগ বুঝাই যেতেছে, 15। 15 মানে যেন কত? পাই বাই 12। ক্লিয়ার? এরপর 105, সেও 90-র কাছাকাছি, কিন্তু 90-র সাথে কিছু যোগ করলে আসবে, কত যোগ করব? পাই বাই 12। 15 ডিগ্রি, 90-র সাথে 15 যোগ করলেই তো আসবে। লাস্টেরটা হলো 180-র কাছে, 180-রে লিখবো 2 ইন্টু পাই বাই 2, কারণ আছে, একটু পরে বলতেছি। সে 180-র কাছে, 180 থেকে বিয়োগ করা লাগবে 15, মানে মাইনাস পাই বাই 12। এখন মেইনলি আমরা যেটা দেখব, প্রথমে তো থাকলো tan পাই বাই 12। এখানে দেখো নিয়মটা হইলো, এই যে পাইয়ে বা 90-তে যে ভাঙছি, এটা নিয়মটা হইলো, আমি দেখবো 90-র সামনে জোড় নাকি বিজোড়। 90-র সামনে আছে বিজোড়, বিজোড় থাকলে tan চেঞ্জ হবে, কট হয়ে যাবে। আর ভাই জোড় থাকলে চেঞ্জ হবে না, বিজোড় থাকলে চেঞ্জ হবে, জোড় থাকলে চেঞ্জ হবে না। তো চেঞ্জ হলো, কট হইলো, পাই বাই 12 বসে গেল। ঠিক আছে, পাই বাই 12 বসে গেল। আচ্ছা, ভালো কথা। অ্যান্ড এখানে মেইনলি দেখতে হয় যে অ্যাঙ্গেলটা কোন ঘরে পড়তেছে। পাই বাই 2 মানে এইটুক, মাইনাস সামথিং মানে প্রথম ঘরে, তো প্রথম ঘরে সবাই পজিটিভ, তো এটা অ্যাকচুয়ালি পজিটিভই থাকবে। ঠিক আছে, প্রথম ঘরে tan পজিটিভ, তার মানে প্লাসই থাকবে। এরপরে দেখো পাই বাই 2-র সামনে 1, tan চেঞ্জ হবে কট, পাই বাই 12 বসবে। ঠিক আছে, পাই বাই 12 বসবে। এখন এটা কোন ঘরে? পাই বাই 2 প্লাস সামথিং, সেকেন্ড ঘরে। সেকেন্ড ঘরে tan কিন্তু নেগেটিভ, কট দেখবো না, চেঞ্জ হয়ে কি হয়েছে, কট দেখবো না, অরিজিনালি কি ছিল tan নেগেটিভ, তার মানে একটা মাইনাস আসার কথা, মাথায় রেখো, এখনই লিখতেছি না, বাট মাইনাস আসার কথা। লাস্টেরটা কি চেঞ্জ হবে? হবে না, জোর আছে যেহেতু, tan থাকবে, পাই বাই 12 বসে যাবে। এন্ড এটা কোন ঘরে? 180 মাইনাস সামথিং, সেকেন্ড ঘরে tan নেগেটিভ, তার মানে এইখান থেকে আরেকটা মাইনাস আসবে, ওই মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে। এখন আমি এই জন্য অ্যাকচুয়ালি লিখি নাই, কারণ এখান থেকে এই থার্ডটা থেকে একটা মাইনাস আসবে, ফোর্থ থেকে আরেকটা আসবে। তাহলে দেখো কত আসে, tan পাই বাই 12, কটরে লেখা যায় 1/10 পাই বাই 12, এই কটরে লেখা যায় 1/10 পাই বাই 12, tan পাই বাই 12। ঠিক আছে, কাটা কাটা, তার মানে ইন দি এন্ড অ্যান্সার আসে কত? 1। ক্লিয়ার? ডান? ওকে। এরপরের ম্যাথ দেখো, এরপরে বলে দিছে দেখাও যে cos স্কয়ার 15, 25, 35 এভাবে করে 75 পর্যন্ত আমার ভ্যালু আসবে কত? 7/2। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা সবগুলো অ্যাঙ্গেল লিখি। cos স্কয়ার 15, cos স্কয়ার 25, cos স্কয়ার 35, cos স্কয়ার 45, cos স্কয়ার 60। কোথাও একটা ঝামেলা পাকিয়েছি, 15, 25, 35, 45, এটা 55 আসবে, 60 কেন লিখছি? 10 করে বাড়তেছে না? হ্যাঁ। তারপরেরটা 65, তারপরেরটা, লাস্টেরটা 75, তাই না? প্রথমে তুমি নোটিস করবা কারো ভ্যালু কি এক্সিস্ট করে। এই তো cos 45 এর ভ্যালু আছে 1/√2, যেটার ভ্যালু এক্সিস্ট করে ওটা আমি বসাই দিব। অ্যান্ড ওইটার আগে দেখো কয়টা আছে,
টার্ম কয়টা আছে 3টা, ওটার পরে কয়টা আছে 3টা, সুন্দর মতো একটা প্যাটার্ন হবে হবে। প্রথম 3টা ধরো আমি ফিক্স রাখতে চাইতেছি। কজ স্কোয়ার কত ডিগ্রি 15 প্লাস কজ স্কোয়ার কত 25, তারপরে কজ স্কোয়ার 35, কস 45 হলো 1/√2, কস 45 হলো 1/√2, এটার আবার কি আসবে স্কোয়ার, কজ স্কোয়ার আছে। আচ্ছা কস 55, এখন দেখো কস 55 রে আমি লিখতে পারি 90 মাইনাস কত 35, এখন দেখো এই 35-এর সাথে মিলে যাবে, ঠিক আছে, স্কোয়ার আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, থার্ড ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এরপর 65 এর বলা যায় 90 মাইনাস 25, স্কোয়ার আছে কিন্তু, লাস্টে 75 90 মাইনাস 15, এটার স্কোয়ার। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এইভাবে ক্যান ভাঙলাম। ভাই প্রথম 3টা ক্যান ভাঙলেন না? সবই যদি ভাঙতা তাহলে ইন দি এন্ড অ্যাঙ্গেলগুলো মিলতো না, এখানে মিলতেছে 15 25 35, 15 25 35। নিয়ম হইলো হয় প্রথম 3টা রেখে লাস্টের 3টা ভাঙবা, অথবা লাস্টের 3টা ফিক্স রেখে প্রথম 3টা ভাঙবা। এখন দেখো কত আসে, কজ স্কোয়ার 15 প্লাস কজ স্কোয়ার 25 প্লাস কজ স্কোয়ার 35, 1/√2 স্কোয়ার করলে কত আসবে হাফ, ঠিক আছে হাফ। এখন দেখো এখানে 90 আছে, 90-র সামনে গুণ আকারে কত আছে 1 আছে, তো কস চেঞ্জ হয়ে অবশ্যই কি হবে সাইন হবে, এবং এই 35 বসবে, সাইন স্কোয়ার 35, প্লাস মাইনাস দেখার দরকার নেই, কেন? কারণ স্কোয়ার আছে, যেই ঘরেই পড়ুক মাইনাসও যদি আসে স্কোয়ার ওইটা পজিটিভ বানায় দিবে। এরপরে পরেরটাও কিন্তু চেঞ্জ হবে, সাইন স্কোয়ার 25 ডিগ্রি, তারপরেরটা ইয়েস আবার চেঞ্জ হবে, সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে কজ স্কোয়ার 15 সাইন স্কোয়ার 15 1, কজ স্কোয়ার 25 সাইন স্কোয়ার 25 1, কজ স্কোয়ার 35 সাইন স্কোয়ার 35 1, তার মানে 1 প্লাস 1 প্লাস 1, আর 1/√2 স্কোয়ার তো হাফ চলে আসছিল, তার মানে 3 প্লাস হাফ, লসাগু কত 2, এদিকে 3 দুগুণে 6 আর একে 7, অ্যান্সার হইল 7/2। ঠিক আছে, যেটা প্রমাণ করতে বলছিল আর কি। সাইন 75 সাইন 15, সাইন 75 মাইনাস সাইন 15 সমান √3, বহুত ইজি ম্যাথ। সূত্র দিবা সাইন সি প্লাস সাইন ডি, সূত্র হলো সাইন সি প্লাস কত সাইন ডি, সূত্র কি 2 সাইন সি প্লাস ডি বাই 2, 75 প্লাস 15/2, তারপর কজ সি মাইনাস ডি তার নিচে 2। ক্লিয়ার? নিচে সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র কি? সূত্র হলো 2 কজ সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে √3, তো আমি তো লেফট হ্যান্ড সাইড ধরেই আগেইতেছি, লেফট হ্যান্ড সাইড। ওকে, 2 আর 2 কাটা, 75 আর 15 80 90, 90 2 দ্বারা ভাগ করলে 45, সাইন 45। 75 থেকে 15 গেলে কত 60, 2 দ্বারা ভাগ করলে 30, 75 আর 15 কত 90, 2 দ্বারা ভাগ করলে 45, 75 থেকে 15 গেলে কত 60, 2 দ্বারা ভাগ করলে 30। এখন একটা জিনিস, সাইন 45 কস 45 কাটা, কারণ সাইন 45 ও 1/√2, কস 45 ও 1/√2, তাহলে কস বাই সাইন এটা হয়ে যাবে কট 30, কট 30 ভ্যালু কত √3, প্রমাণিত, √3 তো প্রমাণ করতে বলছে, ইজি না ম্যাথ এটা। ঠিক আছে, এরপরে বলছে দেখাও যে
দেখো বলছে দেখাও যে সাইন আলফা প্লাস গামা তার নিচে সাইন আলফা, 2 সাইন বিটা প্লাস গামা তার নিচে সাইন বিটা, প্রমাণ করো কট আলফা মাইনাস কট গামা সমান 2 কট বিটা। এটা বহুত ইজি ম্যাথ। এখানে আমরা যে কাজটা করব, সূত্র ভেঙে দিব। সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ প্লাস বি আসবে হলো সাইন এ সাইন আলফা কজ বি মানে কজ গামা প্লাস কজ এ মানে কজ আলফা সাইন বি মানে সাইন গামা, নিচে হইল সাইন আলফা। ঠিক আছে, ভালো কথা। এই সাইডেও সেম, সাইন বিটা প্লাস গামা, সাইন এ প্লাস বির সূত্র সাইন এ কজ বি মানে সাইন বিটা কজ গামা প্লাস কজ বিটা সাইন গামা। কজ বিটা সাইন গামা, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, দুইটার সাথেই কিন্তু আমার 2 গুণ যাবে। ঠিক আছে, 2 গুণ যাবে। এখন সাইন আলফা আলাদা আলাদা করে দাও, সাইন আলফা কজ গামা, এটা সাইন আলফার নিচে আসবে প্লাস কজ আলফা সাইন গামা, এটা হলো সাইন আলফার নিচে আসবে। ঠিক আছে, এখানেও সেম, মানে সাইন আলফার সাথে আসবে, সাইন আলফা তার নিচে যাবে আর কি, উল্টা বলছিলাম, সরি। সাইন বিটা দেখো প্রথমটার নিচে যাবে, সাইন বিটা 2 সাইন বিটা কজ গামা, তার নিচে কত সাইন বিটা প্লাস 2 কজ বিটা সাইন গামা, তার নিচে সাইন বিটা। বুঝাইতে পারছি? ক্লিয়ার? দেখো সাইন আলফা কাটা যায়, সাইন বিটা কাটা যায়, এখানে থাকে কজ গামা প্লাস কজ বাই সাইন হয়ে যাবে কট আলফা, তার সাথে হলো সাইন গামা। ডান সাইডে দেখো 2 কজ গামা, কজ বাই সাইন হয়ে যাবে কট বিটা সাইন গামা। কজ গামারে আমরা ডানে নিয়ে যাব, ঠিক আছে, আর এই 2 কট বিটার এই টার্মটারে বামে নিয়ে আসবো। ঠিক আছে, বামে অলরেডি কি আছে? বামে অলরেডি আছে হলো কট আলফা সাইন গামা, এই ডান সাইডের এটা বামে গেলে মাইনাস হবে 2 কট বিটা সাইন গামা। 2 কজ গামার ডান সাইডে আছে, আর এখানে কজ গামা হইলো ডানে চলে যাবে মাইনাস কজ গামা। বোঝা গেছে কথা? তাহলে এখানে বামে দেখো কিছু কমন যায়, যাওয়ার কথা, সাইন গামা কমন যায়, যায়। সাইন গামা যদি কমন যায় আমরা লিখতে পারি সাইন গামা ইন্টু কট আলফা মাইনাস 2 কট বিটা, আর ডানে দুইটা থেকে একটা গেলে শুধু কজ গামা। সাইন গামা ওই দিক যাবে, কট আলফা মাইনাস 2 কট বিটা সমান কজ গামা, তার নিচে সাইন গামা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কট আলফা মাইনাস 2 কট বিটা সমান কজ বাই সাইন কত? কট গামা। প্রমাণিত না? আচ্ছা, কট গামা বামে আনছে, কট আলফা এটা বামে আনছে, মাইনাস কট গামা, আর 2 কট বিটা ওই দিক গেলে প্লাস হয়ে যাবে। বুঝাইতে পারছি? দেখো তো ক্লিয়ার কি না, দেখা যায় পুরো জিনিসটা বোর্ডে যায়? ওকে, ভালো মতোই যায়। ক্লিয়ার? তাহলে নেক্সট আসি। বলছে এ প্লাস বি প্লাস সি সমান পাই। এ প্লাস বি প্লাস সি সমান কত বলছে? পাই। তাহলে দেখাও যে, এবং কজে, এবং বলে দিছে যে কজে সমান কজ বি কজ সি হলে দেখাও যে tan বি tan সি সমান 2, দেখাও যে tan এ সমান tan বি প্লাস tan সি। এই ম্যাথটা না খুবই ইউনিক একটা ম্যাথ। কেন ইউনিক বলতেছি? এখানে আমি প্রথমে যে কাজটা করব, এ প্লাস বি প্লাস সি সমান পাই দেয়া আছে, ভালো কথা থাকলো। প্রমাণে দেখো এ একদিকে, বি সি একদিকে, প্রমাণের দিকে তাকাইলেও বুঝবা, আবার এখানে যে মান দেয়া আছে ওইটার দিকে তাকাইলেও বুঝবা। তো আমরা বি এবং সি একদিকে রাখবো, এ কে আলাদা করে দিব। এখন আমি দুই সাইডে সাইন নিব।
সাইন বি প্লাস সি সমান সাইন পাই মাইনাস এ। সাইন বি প্লাস সি সূত্র দিব, সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। এখানে নোটিস করো এই যে পাই আছে এটার আমি লিখতে পারি 2 ইন্টু পাই বাই 2, চিন্তা করতে পারি। তো পাই বাই 2-র সামনে তো জোরই আছে, জোর থাকলে তো আর কি হবে না, সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনের জায়গায় থাকবে, থাকবে সাইনের জায়গায়। এখন দেখা লাগবে এটা কোন ঘরে, এটা সেকেন্ড ঘরে, পাই মাইনাস সামথিং অবভিয়াসলি সেকেন্ড ঘরে। তো যেহেতু এটা সেকেন্ড ঘরে সাইন পজিটিভ, ঠিক আছে। এরপর সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি সমান সাইনের জায়গায়, সব কি ঠিকঠাক আছে নাকি কোথাও একটা ঝামেলা করলাম? না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মিলে গেছে অলমোস্ট। আচ্ছা যাই হোক, সাইনে আছে, তাহলে এই লাইনটা হুদে আবার লিখছি, দাঁড়াও একটু এটা লক করে নিই। আচ্ছা, আরে করলামটা কি? আচ্ছা, আমরা এখন যে কাজটা করব আমার এখানে সাইনে তো আছে, প্রমাণের দিকে তাকাও, কি লাগবে? ট্যানে লাগবে। সেকেন্ড প্রমাণটা মিলাইতেছি আগে। আমার এখানে কি লাগবে? ট্যানে লাগবে। সাইনে আছে, তাহলে আমি কি করব? কজে দিয়ে ভাগ করব। আমি দুই সাইডেই কজে দিয়ে ভাগ করব, আসবে সাইন বি কস সি, তার নিচে কত? কজে, প্লাস কস বি সাইন সি, তার নিচে কজে, সমান সাইনে তার নিচে কজে। ক্লিয়ার? এখন দেখো কজ এ উপরে কি থাকে? উপরে থাকে সাইন বি কস সি। কজের বদলে মান দিয়ে দিছে না, কস বি কস সি বসায় দাও, কস বি কস সি। পরেরটার ক্ষেত্রেও সেম, উপরে হলো কস বি সাইন সি, আর কজের পরিবর্তে লেখা যায় কস বি কস সি। ডান সাইডে এটার আবার চেঞ্জ করতে যাও না, সাইন বাই কজ, এটা লেখা যাবে ট্যানে। ঠিক আছে? এখন দেখো কস সি কাটা, কস বি কাটা, সাইন বাই কজ ট্যান বি, সাইন বাই কজ ট্যান সি সমান হলো ট্যান এ। প্রমাণিত। তার মানে একটা প্রমাণ হয়ে গেছে, সেকেন্ড প্রমাণটা আগে হয়ে গেছে। ট্যান এ সমান ট্যান বি প্লাস ট্যান সি। ঠিক আছে? ক্লিয়ার? এখন দ্বিতীয় প্রমাণটার জন্য আমি সেম ভাবে আগাবো। সেকেন্ড প্রমাণটার জন্য নোটিস করো এদিকে, সেকেন্ড প্রমাণটার জন্য আমি এ প্লাস বি প্লাস সি সমান যে পাই দেয়া আছে, এখান থেকে লিখবো বি প্লাস সি সমান পাই মাইনাস এ। জাস্ট সিম্পল একটা চেঞ্জ হবে, আমি এইবার দুই সাইডে কজ নিব, কজ বি প্লাস সি সমান কজ পাই মাইনাস এ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে। এখন যে কাজটা আমরা করব, cos b প্লাস সি এর সূত্র দিব। সূত্র কি? cos b cos c মাইনাস sin b sin c। এখন কথা বুঝো, এই যে পাই আছে এটা তো 2 ইন্টু পাই বাই 2, তাই না? তো অবভিয়াসলি এদিকে কিন্তু বুঝছো, অবভিয়াসলি এদিকে cos কিন্তু চেঞ্জ হবে না, cos এ থাকবে। বাট ঝামেলা যেটা হবে, অ্যাঙ্গেলটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়? নেগেটিভ। ঠিক আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হবে? নেগেটিভ। ভালো কথা। এখন আমরা যে কাজটা করব, এদিকে দেখো, cos b cos c, cos এর বামে নিয়ে আসো, প্লাস cos এ হয়ে যাবে sin b sin c, এটারে ডানে নিয়ে যাও। আরে বাট আমি ওই
পার্টটা যে লিখলাম ওটা কি দেখা যায় বোর্ডে? যায় যায়। ওকে, এখন দেখো ম্যাথ প্রায় শেষের দিকে। cos b cos c থাকলো, cos এর একটা ভ্যালু আছে না, cos b cos c, cos এর সমান কত, cos b cos c, আর ডান সাইডে কত থাকে, sin b sin c। আরে ওকে, cos b cos c কয়টা আছে, দুইটা। আমি লিখতে পারি 2 cos b cos c সমান sin b sin c। ক্লিয়ার এই পর্যন্ত? এখন এই cos b cos c এর ওই দিক নিয়ে যাব। cos b cos c এর আমরা যদি ওই দিক নিয়ে যাই, 2 বামে পড়ে থাকবে, sin b sin c ডানে আছে, তার নিচে আসবে কত, cos b cos c। তাহলে sin বাই cos কত, tan, tan b, sin বাই cos কত, tan, tan c ইকুয়ালস টু 2। প্রমাণিত। দেখো দুইটা প্রমাণ আমাদের একসাথে, একটার ক্ষেত্রে দুই সাইডে আমি সাইন নিতেছি, আরেকটার ক্ষেত্রে দুই সাইডে আমি cos নিতেছি। বুঝাইতে পারছি? এরপরে বলে দিছে cot থিটা সমান a cos x মাইনাস b cos y, নিচে a sin x প্লাস b sin y হয়। তাহলে দেখাও যে sin থিটা মাইনাস x sin থিটা প্লাস y সমান কত, b বাই a। তো নোটিস করো b বাই a b কিন্তু এখানে গুণাকারে আছে, ওইখানে যায় আলাদা হয়ে গেছে, ওইখানে যায় কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো আমরা ফার্স্টে যে কাজটা করব, এই যে cot আছে এটারে ভাঙবো, cot রে ভেঙে লিখবো cos বাই sin। লিখলাম ডান সাইডে a cos x মাইনাস b cos y, নিচে a sin x প্লাস b sin y। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আর আর গুণ দাও। একটু প্রমাণের দিকে তাকাও। থিটা এবং এক্স একসাথে করছে, থিটা এবং ওয়াই একসাথে করছে, এটা মাথায় রেখো। আর আর গুণ দাও, এবং এ বি তো আলাদা করছে। আর আর যদি গুণ দেই, cos থিটা এখানে গুণ যাবে, আসবে a sin x cos থিটা প্লাস b sin y cos থিটা। এখানে sin থিটা যদি গুণ যায়, আসবে a sin থিটা cos x মাইনাস b sin থিটা cos y। ঠিক আছে, এখন এদিকে যে কাজটা করব, দেখো যেই কাজটা আমরা এদিকে করব, এইখানে দেখো b sin y cos থিটা আর ওইদিকে b, এই দুইটা পার্ট একসাথে করো, অর্থাৎ b sin y cos থিটার ওইটা বামে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে, প্লাস b sin থিটা cos y। বোঝা গেছে? সমান ডান সাইডে থাকে a sin থিটা cos x, বাম থেকে ডানে আসবে কোনটা, a sin x cos থিটা। তাহলে এখানে দেখো b যদি কমন যায়, আসবে sin y cos থিটা প্লাস sin থিটা cos y, তাই না? ক্লিয়ার? আর ডানে যদি আমি কমন নেই, a কমন নিব, sin থিটা cos x মাইনাস cosটা আগে লিখি, cos থিটা sin x। এখন দেখো আমাদের প্রমাণ প্রায় শেষের দিকে, বামে b থাকলো, সূত্র যায়, কি সূত্র যায় দেখো তো, sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b, সূত্র হলো sin a প্লাস b। sin a প্লাস b মানে y প্লাস থিটা সমান ডান সাইডে a থাকলো, sin a cos b মাইনাস cos a sin b, সূত্র হলো sin a মাইনাস b থিটা মাইনাস এক্স। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই এটারে বামে নিয়ে আসবো, ভাগ আকারে চলে আসবে, b বাই a সমান sin থিটা মাইনাস এক্স sin
ওয়াই প্লাস কত থিটা, এই সাইনের পার্টটা ওইদিকে আমি নিচে নিয়ে গেছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব সাইন থিটা মাইনাস এক্স, তার নিচে সাইন ওয়াই এবং থিটা যোগ হয়ে যাবে থিটা প্লাস কত ওয়াই সমান কত বি বাই এ। দেখো বুঝতে পারছি কিনা, ঠিক আছে? আমরা আর গুণ দিছি, এ একসাথে করছি, বি একসাথে করছি, কমন নিছি, নেওয়ার পর দেখছি সুন্দর মতো আমার সূত্র চলে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের এই ক্লাসটা এখানেই শেষ। তোমরা যে এই কাজটা করবা, আমার পক্ষ থেকে সাজেশন যেটা থাকবে, বৃত্ত এবং ত্রিকোণমিতি আমি যতটুকু করাই দিছি, তোমরা ঈশার ক্লাসটা দেখবা, ওই তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস যদি দেখা থাকে তাহলে ভালো, একটু উল্টা পাল্টা রিভাইজ করবা, দেন এমআইএসটির কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা, ঠিক আছে? বেশি ম্যাথ নেই, অ্যান্ড মেইন বই যদি ফোকাস রাখতে পারো ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? বাকিটা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।